মুসলমানদের কাছে সব থেকে বড় পাপটা দ্রুত গতিতে যেটা ছুটে এসছে তার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বিসমিল্লাহ। কেমন করে? আপনি যদি শুনেলেন এখনকার সমাজের লোক নামাজ পড়ছে অথচ লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, অথচ সে নিজেকে মুসলমান ভাবছে, মমিন ভাবছে। মমিন নয়, সে বেঈমান। কোরআনকে অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অস্বীকার করেছে, সে আর মমিন থাকতে পারে না, সে বেঈমান হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার আগের স্বামী তালাক না দিচ্ছে, পৃথিবীর যদি কাবা ঘরের ইমামকে নিয়ে এসে ইজাব কবুল করার নিকাহ পড়ার নিকাহ হবে না। স্বামী তালাক দেবে, 3 মাস 10 দিন নারী ইদ্যত পালন করবে, তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পাবে, তার আগে নয়। কোন মহিলা যদি বলেন আমার স্বামী হুজুর আমাকে জ্বালাচ্ছে, মদ খায়, অত্যাচার করে, কিন্তু আমার স্বামী আমাকে তালাক দিচ্ছে না, তার জন্য ইসলামী শরীয়তে লাইন আছে, ইমারতে শরিয়া, পার্সোনাল ল বোর্ড, কোর্ট আছে, ইসলামী কোর্ট। আপনি যাবেন, স্বামীর কাছে প্রথম মাসে একটা চিঠি যাবে, চিঠিতে লেখা থাকবে আপনার অত্যাচারের কথাগুলো। স্বামী যদি উত্তর না দেয়, দ্বিতীয় মাসে চিঠি যাবে, উত্তর এলো না, তৃতীয় মাসে চিঠি যাবে, উত্তর এলো না, তার নাম হচ্ছে খোলা তালাক। তারপরে তুমি ইদ্যত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। কিন্তু তালাক হওয়ার আগে যদি কেউ পালিয়ে যায় আর তার সঙ্গে ঘর করে, আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পৃথিবীর যত দামি লোককে দিই, দামি মৌলবীকে দিই নিকাহ পড়ান, নিকাহ হারাম, নিকাহ হবে না। এই কথাটা মুসলমান নারী পুরুষকে বুঝতে হবে। ইসলামে কিয়ামতের সকাল পর্যন্ত হারামটাকে হালাল করা যাবে যাবে না, সকাল পর্যন্ত কিয়ামতের। ওই জন্যে প্রত্যেকটা ভাই ইমানের উপরে টিকবো। জোরে হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আমরা আমার ইমানকে মজবুত করব, বিবিদিকে দিন বুঝাবো, ইসলাম বুঝাবো। আমার ভাই, আপনি অবাক হবেন বেঈমান কাফেররা কিভাবে আপনার ইমানগুলোকে চ্যুত করছে, আপনাকে লাইনচ্যুত করছে, আপনি অনুভব করতে পারবেন না তারা কিভাবে করছে। আপনি কি ভেবেছেন তারা আপনার পেছনে মেহনত করেনি? 24 ঘন্টা মেহনত। সব থেকে দামি মেহনত যেটা কামিয়াব হয়েছে তার নাম মোবাইল। এই মোবাইলটা 90% ক্ষতি করেছে, 10% লাভ পেয়েছে। লাভটা কার? যারা ব্যবসায়ী তাদের, যারা কাজ কারবার করে তাদের। আপনার সন্তানকে মোবাইল দিয়েছেন, ক্ষতি করেছেন। আপনার মেয়েকে মোবাইল দিয়েছেন, ক্ষতি করেছেন। বড় ক্ষতি যতগুলো ছেলে মেয়েকে তাদের বাবা মারা মোবাইল কিনে দিয়েছে আর এই মোবাইলের দ্বারা জিনায় লিপ্ত হয়েছে, ওই পাপের ভার মা বাবারাও পাবে। লিখে নিয়ে যান, মা বাবারাও পাবে। বেশিরভাগ স্কুল কলেজের ছেলেরা নিজেদের যৌবনকে শেষ করে দিচ্ছে বিবাহের আগে, তারপরে তাদের দাম্পত্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে। পুরুষের দাম্পত্য জীবন শান্তি নেই, সুখ নেই। তারা মৌলবীর কাছে ছুটছে, ডাক্তারের কাছে ছুটছে, ওষুধওয়ালার কাছে ছুটছে, যে যা হোক করে ওষুধ দেন, আমার যৌবন ক্ষমতা শেষ। বহু একটা নদিয়া ডিস্ট্রিক্টের ছেলে, কোন জায়গার বলবো না, আমাকে ফোন করে বলছে হুজুর আমি এমন একটা পাপে জড়িয়েছি, আমি প্রত্যেক দিন নামাজও পড়ি, 5 ওয়াক্তের হস্তমৈথুন করি। আমি বললাম নাউজুবিল্লাহ, তুমি এত বড় পাপে জড়িয়ে কি করবো হুজুর, কি করে বাঁচবো? আমি বললাম তোমার কাছে মোবাইল কি আছে? বললে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, স্ক্রিন টাচ। আমি বললাম মোবাইল বেচে দাও, ছোট মোবাইল কিনো কথা বলার জন্যে। 3 মাস না হলে মোবাইলটা সুইচ অফ করে মায়ের হাতে বাবার হাতে দিয়ে দাও যদি বাঁচতে চাও। নামাজ পড়ো, প্রতি নামাজের পরে 100 বার ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহর কাছে কাঁদো আল্লাহ পাপ থেকে। আর তোমার যদি মনে হয় আমার বিয়ে করা জরুরি, তো খুব তাড়াতাড়ি তুমি বিবাহ করে নাও।
ছেলের যদি উপযুক্ত বিবাহ বয়স হয়, আর কোনো মা বাবা যদি তার বিয়ের জন্য কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ না দেয়, সেই ছেলের নিজের পছন্দ মতো বিয়ে করা জায়েজ আছে। আপনাদের জানা নাই মাসলা? যদি কোনো মা বাবা, আমাদের সমাজের কি উদ্দেশ্য, নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করবে, কিন্তু ইসলাম এটা বলেনি। রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আপনাকে আমার যেদিনে বিয়ে হয়েছে, আমার যখন বিয়ে হয়েছে, আমার মাদ্রাসায় কত বেতন ছিল জানেন? 2000। কত বললাম? 2000 টাকা বেতন। আমার আব্বাজি বললে, রুজির মালিক আল্লাহ, তুমি বিবাহ করো। আল্লাহ সুখী করেছেন। আজ পর্যন্ত যেদিনে 2000 ছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোদিন আল্লাহ অভাব দেয়নি। আপনার বিশ্বাস আর ইয়াকিন আল্লাহর ওপরে থাকতে হবে। আপনার বিশ্বাস আল্লাহর ওপরে থাকতে হবে যে রুজির মালিক আল্লাহ। ওই জন্য তো কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না। যারা মায়ের পেটের বাচ্চাকে নষ্ট করে, কতল করে দেয়। আমি একজন আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, मुफ्ती यूसुफ साहब ताउली के, कि हजरत जो लोग अपने पेट के कोंख के बच्चे को कत्ल करते हैं, मार देते हैं दवाई से, इंजेक्शन से, इनका क्या होगा? हजरत बोलें, भाई उनको कहो कि अल्लाह से माफ़ी मांगे और अल्लाह का मर्जी है या माफ़ करे या ना करे, यह अल्लाह का मर्जी है। बड़ो पाप পেটের সন্তানকে কতল করা। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটে 5 মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছি, লিভার প্রয়োজন মনে করিনি, অভাবের ভয়ে, তারা কান খুলে শুনে যান। যারা অভাবের ভয়ে নষ্ট করেন আর মনে মনে ভাবছেন রক্ত হয়ে নেমে গেছে পিসাবের রাস্তা দিয়ে, পায়খানার চেম্বারে, নদ নদী নালায় পৌঁছে গেছে, তাদেরকে কোরআন শোনাচ্ছি। 29 পারা সূরা কিয়ামা। আল্লাহ কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মনে করে আমরা মরে যাওয়ার পরে, মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে দাঁড় করাবেন, আল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনে। এক জায়গায়, অন্য জায়গায় বলেছেন, এই যে ঘাস দেখছেন এগুলো বৃষ্টি হওয়ার কারণে বের হয়েছে না হয়নি? বৃষ্টি হওয়ার কারণে। আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলে এই ঘাসগুলো থাকবে না মরে যাবে? সব শুকিয়ে মারা যায়। আল্লাহ কোরআনে বললেন, যেমন ভাবে ঘাস মারা যায়, আবার আষাঢ় মাসে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তাদেরকে জীবিত করে তুলি, ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলে যে দাগ আর লাকির আছে, আমি ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করব। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। যারা পেটের বাচ্চা সন্তান নষ্ট করছেন, যারা বাচ্চাকে নষ্ট করে দেয়, সেই মা দিকে বলবো, নামাজের পাটিতে কাঁদুন। যে আসে সে সবাই নিজের রুজি মেপে আসে। আমি একজন সনাতনী বোনকে দেখলাম দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলছে, মুসলমান 10-10 बच्चे लेते हैं, मुसलमान 5-5 बच्चे लेते हैं, मुसलमान 4-4 बच्चे लेते हैं। बड़ो कष्टेर विषय जे बोलছে मुसलमान 4-4 बच्चे लेते हैं, 5-5, तो सरकार नौकरी कहाँ से देगी, मकान कहाँ से देगा, नौकरी कहाँ से देगी, रोटी रोजी कहाँ से देगी? मेरे बहन, तुम अपने भगवान पे विश्वास नहीं करती हो, लेकिन हम अल्लाह पे विश्वास करते हैं कि रोजी देने वाला, सकले बोलून के? अल्लाह। ये हम विश्वास करते हैं, लेकिन तुम नहीं करती। क्यों? শুনেলেন, যারা বলছেন যে মুসলমানরা 10টা করে ছেলে মেয়ে লাই, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান ছিল। কত বললাম? 9 নম্বর। যোগীরা 7টা ভাই,
দারাজালি মরহুম মরহুম তারাজালি দারাজালি দারাকান্দি দারাকান্দি 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। শুনেন, প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, যে আসছে সে রুজি মেপে আসছে। কেউ নিজের পেটের সন্তানকে কতল করবেন না। লাস্টে বলবো, আল্লাহ যাদিকে মাল দিয়েছে, 3 জন যদি হাত পাতে কখনো তাদের হাতকে ফিরাবেন না। কজন বললাম? 3 জন। কোরআন বলছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। 1 নম্বর ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 3 নম্বরটা হচ্ছে 2 নম্বর, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কেউ যদি হাত পাতে, মাথায় রাখবেন, আপনি যদি 1 টাকা দান করেন, 2 টাকা দান করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, চাহনেওয়ালা বানাও, হাত পাতনেওয়ালা বানাও। কাছের গরিব। লাস্টে বলেছেন ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কি? আপনার হালাল টাকা গানের পেছনে, বাজনার পেছনে, ইসলাম বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে আপনি খরচ করেছেন, তা জেনে রেখে দিবেন আপনি অপব্যয় করেছেন। আর যারা শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তার ভাই যে হবে সে কি করে জান্নাত পাবে? আমার ভাই, কোরআন শরীফের পারা কটা আছে? 30টা পারা। এত বরকতপূর্ণ কিতাব, এটা মাদ্রাসার জলসা। আপনারা সবাই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে মহাব্বত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআন বড় আজমতপূর্ণ কিতাব। আমি বলবো আপনাদের মধ্যে কোরআনের জন্যে 500 করে টাকা 30 জন ব্যক্তি কে কে আছেন তাড়াতাড়ি একটা করে দিয়ে যান। 500 করে টাকা কোরআনের জন্যে। যদি না থাকে লেখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন। কোরআন শরীফের জন্য মাত্র 500 করে টাকা বলেছি। 500 করে টাকা কোরআনের জন্য। বেনামে একজন 700 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, মাত্র 500 করে বলেছি। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, সন্তানের নামে, নিজের নামে, ছেলের নামে, হাদিসে আছে নবীজি বললেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে। আমি যদি আরো 10 টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আল্লাহর হাবিব মক্কা নগরীতে এলান করলেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে, সব কিছু বিছুয়ার করে দিয়েছেন। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি মালের কুরবানি দেন। মাশাআল্লাহ। কি নাম বাবু? বেগর নামে। বেগর নামে। আচ্ছা, বেনামে আর একজন 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, 2টো হয়েছে। মাশাআল্লাহ, 3 জন হলো। মাশাআল্লাহ, 4 জন হলো। আমি 30টা চেয়েছি আমার ভাই, 4 জন হয়েছে। 4 জন ভাই হয়েছে। আর কে কে আছে? 4 জন হয়েছে। 500 করে টাকা। আমি 30 জন চেয়েছি। আল্লাহর বান্দা কে কে আছে একটু তাড়াতাড়ি বলি। যদি মায়েদের মধ্যে কেউ থাকে, জালসা কমিটির সেক্রেটারি, উনি আপনার হাতে স্পেশালভাবে কিছু দান দেবেন। মাশাআল্লাহ। কত দিবেন? 20,000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জলসার সেক্রেটারি উনি 20,000 টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা ভাইয়ের ইজ্জতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ তাআলা উনার জানে মালে বরকত দেখ। জালসা কমিটির সভাপতি সাব্বির আলী ঠিকাদার, আপনি যে কোনো থাকুন না কেন স্টেজে আসুন। এবং জালসা কমিটির এশিয়ার শিল্পীকুল একজন মহিলা থাকুন না কেন 500 টাকা দিয়েছে। স্টেজে আসুন। আর একজন ভাই 100 টাকা দিয়েছেন। দেখুন, উনি 20,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করব উনার পূর্বপুরুষ যিনারা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। কি নাম বাবু? 2000। আমার খালার নামে। আপনার খালার নামে। মাশাআল্লাহ। খালার নামে একজন ভাই
তিনি 2000 টাকা দিলেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার খালাকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই, ভাইজানের জন্য সকলে দোয়া দিবেন। আমি মুসাফির মানুষ, দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যেন ইনার জানের মালের ইজ্জতের হিফাজত করে। ইনাদের যত পূর্বপুরুষ চলে গেছে, আল্লাহ তিনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আমার ভাই, আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? জলসার সভাপতি সাহেবকে ডাকলেন না? কই সভাপতি সাহেব? জালসার সভাপতি সাব্বির আলী ঠিকাদার, জালসার কেশিয়ার সিদ্দিকুল, আপনাদেরকে জালসার স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমার ভাই, এই মাদ্রাসা আপনাদের আমাদের ইজ্জত। ওয়ালাইকুম সালাম। একজন বেনামে 500 টাকা দিয়েছে। জালসার সভাপতি উনি। আচ্ছা, উনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। কি নাম? আচ্ছা, শ্বশুর শাশুড়ির নামে সাবির আলী, আনোয়ার আলী, মাশাআল্লাহ। আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে। আল্লাহ তাআলা উনার শ্বশুর শাশুড়িকে জান্নাতি করুক, জানে মালে ইজ্জতে কারোবারে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আমার ভাই, আর কে আছেন? আমি 500 করে চেয়েছি, আর কে আছেন? একজন ভাই 5000 দিলেন, 20000 দিয়েছেন। আমি বলবো কেসিয়ার দিয়েছে। কেসিয়ার ভাই কোথায় আছেন? জলসার কেসিয়ার, আপনি একটু আসুন। আমার ভাই, এই মাদ্রাসা আমাদের ইজ্জত। দেখুন, এখানে সরকারের কোনো অনুদান থাকে না। আপনাদের দান খয়রাতে হাজার হাজার মাদ্রাসা চলছে ভারতবর্ষে, সব 1 টাকা দান কারণ নেই। কোনো সরকারের পয়সা আমরা নিই না। আপনারা দান করেন, এই দান খয়রাতের পয়সায় পড়ে হাফেজ হচ্ছে, মন্না হচ্ছে, আমাদের সমাজে এই বাচ্চাগুলো তৈরি হচ্ছে। দোয়া করবেন এই মাদ্রাসার সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, সকলের মেহনতকে আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, একজন ভাই 50 টাকা দিয়েছেন। আমার ভাই, মায়েদের মধ্যে কে আছেন? আমার কোন ভাই, মা আছেন, বোন আছেন? ভাই, আপনাদেরকে অনুরোধ করব, অনেক দিয়েছেন আপনারা। জামিরুল ভাই চেয়েছিল, আপনারা হাত বাড়িয়েছেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য লাস্টে দোয়া করে যাব, দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব। তাই আমি একটু এই মাদ্রাসার জন্যে কোরআনের মহাব্বতে আপনাদের কাছে হাত পেতেছি। যদি 100, 200, 50 কেউ দিতে চান, একটু অনুরোধ করে বলছি, আপনারা তাড়াতাড়ি আসুন। যে আপনারা 100, 200, 50, 500 যদি কেউ দিতে চান, একটু তাড়াতাড়ি এসে দিয়ে যান। আমার ভাই, আপনাদের জন্য জান ভরে দোয়া করব। মায়েদিকে বলবো, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন এই মাদ্রাসার জন্য, এই ইজ্জতকে বাঁচানোর জন্য,